3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিতে ডুবল কুমিল্লা। চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা। মাত্র 3 ঘন্টার প্রবল বর্ষণে ডুবেছে কুমিল্লা নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে জনজীবন হয়ে পড়েছে স্থবির। সবচেয়ে বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। কোমর সমান পানি ডিঙিয়ে ভেজা শরীর নিয়ে পরীক্ষা দিতে হয়েছে নগরীর কয়েকটি কেন্দ্রের পরীক্ষার্থীদের। জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লার সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মরিয়ে, আবার কেউ নৌকা করে কেন্দ্রে পৌঁছান। বেশিরভাগই মেয়ে শিক্ষার্থী কোমর সমান ভেজা শরীর নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন। প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকে পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। পরীক্ষার্থীরা অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে, গার্ডিয়ানরা এখনো ভোগান্তি যাচ্ছে, অনেকে গার্ডিয়ানরা এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। পরীক্ষার যে নির্দিষ্ট সময় আছে 10টা, তারপরে আসছে অনেকে। তারপর হচ্ছে যে এদিকে ইয়ে আছে, ড্রেনের পাশগুলো ভাঙা, এগুলোতে আজকে অনেকেই ব্যথা পাইছে, ইনজুরি হয়েছে পায়ে। পরবর্তীতে দেখলেন যে আমাদের প্রশাসক মহোদয় আসছে, উনি আসার পরে কয়েকজন ভলান্টিয়ার একটা নৌকা আনছে, আইনা হচ্ছে যে শিক্ষার্থীরা হেল্প করছে, তারা যেহেতু সঠিক সময় পরীক্ষা দিতে যাইতে পারে। জলাবদ্ধতা যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয়, এজন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোর থেকেই তারা কাজ করছেন। অতি ভারী বর্ষণে নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইন্স, রেসকোর্স, চরতা, ঠাকুরপাড়া, ভিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলির ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। অনেক স্থানে ড্রেনে উপচে পড়া ময়লা আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।